বয়স হয়ে যাওয়ার পরে মানুষ যেমন মারা যায়, একইভাবে বার্ধক্যজনিত কারণে বা আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন পশু পাখিরাও কিন্তু মারা যায়। আপনি জেনে আশ্চর্য হবেন, পৃথিবীর কোনো পশু পাখিকে বার্ধক্যজনিত মৃত্যুর পরে তার লাশ আপনি কখনো দেখতে পাবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো বিভিন্ন পাখি এবং পশুদের লাশ পড়ে থাকতে দেখি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি শুধুমাত্র সেই সকল পাখি বা পশুর লাশ দেখতে পান যাদের মৃত্যু হয়েছে দুর্ঘটনাজনিত কারণে। এই যেমন ধরুন, কোনো পাখিকে যদি খাঁচায় বন্দি রাখেন এবং সেখানে সে মারা যায়, তাহলে তার মৃত লাশ আপনি খাঁচার ভেতরে দেখবেন। 31st নাইটে আমাদের দেশের অনেক মানুষ আতশবাজি আকাশে ফুটিয়েছিল বিধায় অসংখ্য পাখি মরে রাস্তাঘাটে পড়ে থাকতে আমরা দেখেছি। এছাড়াও সড়ক দুর্ঘটনার সময় বিভিন্ন রকম প্রাণী, যেমন কুকুর বা অন্য কোনো বন্য প্রাণীকেও আমরা মরে রাস্তার উপরে পড়ে থাকতে দেখি। এর সবই কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ বা দুর্ঘটনাজনিত মৃত্যু। কিন্তু কোনো প্রাণীর যখন আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং এরপরে যখন বার্ধক্যজনিত কারণে সেই পাখি বা প্রাণী মারা যায়, তার লাশ আপনি কখনোই খুঁজে পাবেন না। পৃথিবীর কোনো প্রাণী বার্ধক্যজনিত কারণে মারা গেলে তার লাশ আমরা দেখতে পাবো না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এর কারণ জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানব যে মৃত প্রাণীদের জান কে কবজ করে। মালাইকাল মউত যেমন মানুষের জান কবজ করেন, একইভাবে সকল প্রাণীদের বার্ধক্যজনিত মৃত্যুর সময় তাদের জানও কি মালাইকাল মউত তথা আজরাইল আলাইহিস সালাম কবজ করেন? এই প্রশ্নটার উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, যেটা শুরুতেই বলছিলাম, আপনি কখনোই স্বাভাবিকভাবে হায়াত ফুরিয়ে যাওয়ার কারণে কোনো প্রাণীর মৃত্যু হতে দেখতে পাবেন না, বা সেই প্রাণীর আত্মা দেহ থেকে বেরিয়ে যাওয়ার সময়কার দৃশ্য দেখতে পাবেন না। এ বিষয়ে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ বলেন যে আমরা এসব প্রাণীর মৃতদেহ এ কারণেই দেখতে পাই না, কারণ তাদের মৃত্যুর পূর্বেই মহান আল্লাহ তাআলা তাদেরকে মেসেজ দিয়ে দেন এবং আল্লাহর তরফ থেকে তার মৃত্যুর মেসেজ পাওয়ার পর সেই প্রাণী অথবা সেই পাখি অথবা সেই কীট পতঙ্গ একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তার মৃত্যুর অপেক্ষা করতে থাকে। এবং সেই স্থানগুলো কেমন হয় জানেন? যেমন পাহাড়ের গুহায়, গাছের ফোকরে, গাছের ফাঁপা কাণ্ডের ভেতরে, অথবা মাটির নিচের সুড়ঙ্গে বা গভীর গর্তে গিয়ে তারা বসে থাকে এবং সেখানে মৃত্যুর অপেক্ষা করতে থাকে, যাতে মৃত্যুর পরে তার লাশ এই পরিবেশের জন্য কোনো ক্ষতির কারণ না হয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছেন মানব জাতিকে, আর এই মানব জাতির জন্য পুরো পৃথিবীর পরিবেশ রক্ষা করার জন্য বন্য প্রাণী বা পশু পাখির লাশ যদি বার্ধক্যজনিত কারণে মানুষের মতো রাস্তাঘাটে পড়ে থাকে, তাহলে পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার সৃষ্টির একটি অনন্য ব্যবস্থা, যার কারণে মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। অন্যথায় যদি অন্যান্য বন্য প্রাণী বাদ দিয়ে শুধুমাত্র পাখির মৃত্যুর হিসাব করা হয়, তাহলে সমগ্র বিশ্বে 700 বিলিয়ন পাখি বসবাস করছে। এই পাখিগুলো যদি মানুষের সামনে লোকালয়ে মারা যেত, তাহলে মাটিতে মানুষের পা রাখার জায়গা থাকতো না এবং তাদের মৃতদেহ নোংরা আবর্জনা ছড়াতো ও অগণিত রোগের কারণ হতো। প্রিয় দর্শক, এটি তো গেল কেবল পাখিদের হিসাব। এছাড়াও আল্লাহ তাআলার উড়ন্ত মাখলুক সহ পৃথিবীতে সকল কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সকলেই মৃত্যুর পূর্বে তাদের সুনির্দিষ্ট কবরের কাছে চলে যায় এবং সেটি এমন স্থান হয় যেখানে মরে পড়ে থাকলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। এজন্যই আপনি দেখবেন যে রাতের বেলা 31st নাইটে আতশবাজির মাধ্যমে যে সকল পশু বা যে সকল পাখি মারা গিয়েছে, এগুলোই কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করেছে। এছাড়া পৃথিবীর 700 বিলিয়ন পাখির অসংখ্য পাখি, লক্ষ লক্ষ পাখি যে প্রতিদিন বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছে, এদের কারো লাশ কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। সুবহানাল্লাহ। এর কারণ এরা মৃত্যুর আগে নিজের কবরে গিয়ে অপেক্ষা করে, যাতে মরে যাওয়ার পর সেখান থেকে তার লাশ পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো ক্ষতির সৃষ্টি না করে। মনে রাখবেন, বন্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে।
এবং সে নিজেই হেঁটে হেঁটে সেই স্থানে চলে যায়। অবশ্য এটা আমাদের মানুষের উপর আল্লাহ তাআলার একটি বড় অনুগ্রহ। যেমন পবিত্র কোরআনে সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে। প্রিয় দর্শক, এখন কথা বলি, প্রাণীরাও কি মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা অনুভব করে কিনা এই সম্পর্কে। মানুষ যেমন মৃত্যু যন্ত্রণায় একটা কষ্ট পায়, মৃত্যুর কষ্ট পায়, তো প্রাণীরাও কি মৃত্যুর সময় কষ্ট পায়? এ বিষয়ে বিভিন্ন হাদিসে বিভিন্ন তথ্য আছে। মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা অনুভব করা এটা বাস্তব সত্য। মৃত্যু যন্ত্রণা প্রত্যেক ব্যক্তিকে তার আমল অনুযায়ী দেওয়া হয়। মৃত্যুর সময় ব্যক্তি তার আমল অনুযায়ী কম অথবা বেশি যন্ত্রণা অনুভব করে। যদি কেউ নেককার ও ঈমানদার বান্দা হয় তবে মৃত্যুর সময় সে খুব কম যন্ত্রণা অনুভব করে, আর যদি কেউ গুনাহগার বা পাপিষ্ঠ বান্দা হয় তবে তার আত্মাকে অনেক যন্ত্রণা দিয়ে কবজ করা হয়। এ তো গেল মানুষের কথা। জন্তু জানোয়ার, পশু পাখি ও কীটপতঙ্গ সহ অন্যান্য মাখলুকদের আমলের কোনো হিসেব নেই। অন্যান্য প্রাণীরা মৃত্যুর সময় কষ্ট অনুভব করে ঠিকই, কিন্তু তার ধরন এবং মাত্রা সম্পর্কে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। এখন প্রশ্ন আসে, বিভিন্ন জন্তু জানোয়ার এক এক সময় দেখা যায় একজন আরেকজনের উপর আক্রমণ করছে, একজন আরেকজনকে নৃশংসভাবে খেয়ে ফেলছে অথবা শিং দিয়ে আহত করছে, তাহলে এখানেও কি তাদের ন্যায় বিচার হবে না? হ্যাঁ প্রিয় দর্শক, পবিত্র কোরআনে এক প্রাণী আরেক প্রাণীকে আহত করলে অথবা নিহত করলে এখানে তাদের যে প্রাপ্য ন্যায় বিচার রয়েছে সেটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুব সংক্ষেপেই করে দিবেন, এবং সেটা কিন্তু মানুষের মতো হবে না। এ ব্যাপারে সূরা আন-নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, পশু পাখির মধ্যে যে জুলুম হয় বা এক প্রাণী আরেক প্রাণীর সাথে যে জুলুম করে, কিয়ামতের দিন তাদের হিসেবটা কিভাবে হবে? আল্লাহু আকবার। এই তথ্য প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা নাবার শেষ আয়াতে বলেন, কিয়ামতের দিন সব প্রাণী, চতুষ্পদ জন্তু এবং পক্ষীকুলকেও পুনরুজ্জীবিত করা হবে, এবং আল্লাহ তাআলা এমন সুবিচার করবেন যে কোনো শিং বিশিষ্ট জন্তু কোনো শিংবিহীন জন্তুকে দুনিয়ায় আঘাত করলে কিয়ামতের দিন তার প্রতিশোধ নেওয়া হবে। মানে যেই অসহায় প্রাণীর উপর শিং বিশিষ্ট প্রাণীটি আঘাত দিয়েছে বা গুঁতো দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বল অসহায় প্রাণীটির শিং গজিয়ে দিবেন, আর যে সবল শিং বিশিষ্ট প্রাণীটি দুনিয়াতে দুর্বলকে আঘাত করেছিল সেই সবল শিং বিশিষ্ট দুনিয়ার প্রাণীটিকে দুর্বল করে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা দুর্বল প্রাণীটিকে বলবেন, এবার তুমি তোমার সেই প্রাপ্য ন্যায় বিচার আদায় করে নাও, মানে তুমি তার প্রতিশোধ নিয়ে নাও। অতঃপর সেই দুনিয়ার দুর্বল প্রাণীটি আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে সেই দুনিয়ার সবল প্রাণীটির উপরে তার প্রাপ্ত প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহু আকবার। এরপর সকল প্রাণী যখন তাদের ন্যায় বিচার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, এবার তোমরা সবাই মাটি হয়ে যাও। আল্লাহু আকবার। অতঃপর সব জীব জন্তু তৎক্ষণাৎ মাটির স্তূপে পরিণত হবে। এ সময় কাফিররা ক্ষেপ করে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম, এই প্রাণীদের মতো আমরাও যদি নিঃশেষ হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমাদেরকে তো হিসেবের মুখোমুখি হতে হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই আয়াতটি সূরা নাবার শেষ আয়াত। প্রিয় দর্শক, এবার আমরা জানব যে প্রাণীদের আত্মা কি মালাইকাল মাউত অর্থাৎ হযরত আজরাইল আলাইহিস সালাম কবজ করেন, নাকি অন্য কোনো ফেরেশতা, নাকি অন্য কোনো উপায়ে তাদের জীবন শেষ হয়? এ সংক্রান্ত বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। একটি রিওয়ায়াত অনুযায়ী জন্তু জানোয়ার পশু পাখি কীটপতঙ্গ সহ গাছেদের জীবনকাল একটি তাসবির ভিতরে সীমাবদ্ধ থাকে। তারা তাদের সারা জীবন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে, সারা জীবন আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করতে থাকে, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। যখন সেই নির্দিষ্ট তাসবির দানা শেষ হয়ে যায়, মেয়াদকাল শেষ হয়ে যায়, তাসবিহ পড়া শেষ হয়ে যায়, তখন তাদের মৃত্যু আসে এবং তাদের আত্মা কবজ করে নেওয়া হয়। তবে এই হাদিসটা অনুযায়ী অবশ্যই মালাইকাল মাউত আলাইহিস সালাম প্রাণীদের রূহ কবজ করেন না,
কিন্তু অন্য আরেকটি রেওয়ায়ত অনুযায়ী, যে রেওয়ায়তটিকে মুসনাদও সঠিক বলে গণ্য করা হয়, সে রেওয়ায়ত অনুযায়ী সকল প্রাণীর রূহ হজরত মালাইকাল মাউত আলাইহিস সালাম কবজ করেন, চাই সে মানুষ হোক বা জীবজন্তু বা অন্য যে কোনো প্রাণী হোক। সকল প্রাণীর রূহ কবজের দায়িত্ব আল্লাহ তাআলা মালাইকাল মাউত আলাইহিস সালামকে হস্তান্তর করেছেন। যেমন এক হাদিসে উল্লেখ আছে যে একবার হজরত মালাইকাল মাউত আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আমি নিজের ইচ্ছায় একটা মশার আত্মাও কবজ করি না। এই হাদিসের কথা স্পষ্টভাবে প্রমাণ করে যে হজরত মালাইকাল মাউত অর্থাৎ হজরত আজরাইল আলাইহিস সালাম সকল জীব জন্তু প্রাণী কীট পতঙ্গ সকল প্রাণীর প্রাণ কবজ করার দায়িত্ব তার উপর আল্লাহ তাআলা ন্যস্ত করেছেন। এছাড়াও আরেকটি হাদিসে এসেছে, যেভাবে একজন মানুষ মারা গেলে তার প্রিয়জনেরা তার মৃত্যুতে শোক পালন করে, কান্নাকাটি করে, একইভাবে জীব জন্তু পশু পাখি এরাও তাদের মধ্য হতে কেউ মারা গেলে তাদের প্রিয়জনদের মৃত্যুতে কান্নাকাটি করে শোক পালন করে।